নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন এক চটপটা রেসিপি যা ডিনারে রুটি পরোটার সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ স্বাদের হয়। আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে তৈরি এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, কারণ দেখে মনে হতে পারে এটা টিক্কা মশলা বা দো পেঁয়াজা স্টাইলে বানানো হয়েছে, আদৌ কিন্তু তা নয়। একটি বিশেষ মশলা সহযোগে এই রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটি পুরো দেখবেন এই আশা রেখে ভিডিও শুরু করছি। রান্নাটা করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম করে কেটে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আলুতে নুন দিয়ে আলুটা প্রথমে ভেজে নেব। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আলুটা হালকা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তারপরে ওই তেলেই সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা গোলাপি রং ধরে আসা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা রং ধরে এসেছে। তখন আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। এবার এই আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে পেঁয়াজটাও কিন্তু আরেকটু ভাজা হয়ে যাচ্ছে এর সাথে। এরপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি। মাঝারি সাইজের হলে 2টো টমেটো দিতে পারেন, বা টমেটো একটু মিহি করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। আমি টমেটো বাটা ব্যবহার করেছি। টমেটোটাকেও এবার ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। খুব ভালো করে দেখুন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা কম করে দিতে পারেন। এখানে এই টমেটো কষানোর সময় আমি একটুখানি ধনেপাতার ডাঁটি দিয়ে দিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়ে। এতে এই কষানোর সময় বেশ সুন্দর একটা গন্ধ আসে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমরা এই গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর অন্য কোনো গুঁড়ো মশলা কিন্তু এখানে আমরা ব্যবহার করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার জন্য বেশ সুন্দর একটা কালার আসে। গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ওই মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। একটুখানি জলটা দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও আমরা এই মশলার সাথে খুব ভালো করে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। ততক্ষণে আমরা যে মশলা এখানে ব্যবহার করেছি সেই মশলাটা রেডি করে নেব। ঢাকা দিয়ে মিনিট 5 লো আঁচে হতে দিয়েছি। ততক্ষণে দেখুন শুকনো খোলায় 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 8-10টা গোলমরিচের দানা আর সামান্য একটু চিনেবাদাম। চিনেবাদামের পরিবর্তে এখানে আপনারা সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার শুকনো খোলায় এই মশলাগুলো আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ আস্তে আস্তে ভাজা গন্ধ চলে আসবে, সেই সময় অবধি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখুন এটাকে আমরা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এদিকে লো আছে আমরা আলুটা একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, যাতে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসে। দেখুন আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে। এই রান্নায় আমি অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, যে মশলাটা আমরা রেডি করলাম সেটাই ব্যবহার করেছি। আর যখন আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এলো তখন এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটোর দানা ছাড়িয়ে দিয়েছি, একটা টমেটোই দিয়েছি দানা ছাড়িয়ে, আর ক্যাপসিকাম, সেগুলো দিয়েও ভালো করে আমরা মিশিয়ে নেব। একটু এই মশলার সাথে দেখুন ভালো করে সবটা মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এখানে সামান্য একটু জল, কারণ আমরা যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি সেই গুঁড়ো মশলাটা এবার আমরা এখানে ব্যবহার করব। একটু জল দিচ্ছি, বেশি জল দেব না, কারণ আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। জল দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটা। এখানে দেখে মানে মনে হতেই পারে যে এটা আলু টিক্কা মশলা বা দো পেঁয়াজা স্টাইলে রান্না করা হয়েছে, কিন্তু দেখতে সেরকম মনে হলেও এটা খেতে কিন্তু এই মশলাটার জন্য একদমই অন্যরকম স্বাদের হয়। ডিনারে রুটি পরোটার সাথে, বিশেষ করে ভাতের থেকেও এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে।
গুঁড়ো মশলাটা একটু ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে লো আঁচে আবারও 3-4 মিনিট আমরা রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করার ফলে সমস্ত মশলাগুলো একদম ভালো করে মিশে গেল। আর দেখুন এখন একটুখানি আমরা এইটা একদম শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনোই এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। লুচির সাথেও বানিয়ে নিতে পারেন বা নান, তন্দুরি এসবের সাথেও ভালো লাগে। এবার সমস্ত বেশ শুকনো শুকনো হয়ে গেল। সব শেষে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কাসুরি মেথি একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। তারপরেই পরিবেশন করে দেব এই আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোর এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, একদমই অন্য স্বাদের হয়, খেতে কিন্তু দারুণ হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আবারও বলছি, যদি মনে হয় এখানে তেলের পরিমাণ বেশি হয়েছে তাহলে কিন্তু আপনারা তেলটা কমিয়ে নিতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার জন্য বেশ সুন্দর একটা কালার আসে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।